জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বাধীনতা কাপ ভলিবলের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এছাড়া বিসিবি চাহিদা মতো পরিকল্পনা দিলে ফতুল্লা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নতি করা হবে এবং শিগগিরই জাতীয় ভলিবল দল গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান যুব ক্রীড়া উপদেষ্টা। জুলাই আন্দোলন বাংলাদেশের এক নতুন ইতিহাস। ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্র জনতার সে আন্দোলন দমাতে নির্বিচারে চালানো হয় গুলি, যেখানে বিভিন্ন বাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে মাঠে নামে তৎকালীন সরকার দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও, যাদের অনেকেরই শুটিং স্পোর্ট ফেডারেশনের অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি, যে কারণে ফেডারেশনগুলোর কমিটি দিতে সতর্কতার সাথে করতে হচ্ছে যাচাই বাছাই, জানিয়ে কাজ করছে সার্চ কমিটি। আর সে কারণেই বিলম্ব। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। সেক্ষেত্রে সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করব। উপদেষ্টা আরও জানান, বিসিবি চাইলে ফতুল্লা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, যাতে ঢাকায় কাছাকাছি দুটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হতে পারে। ফতুল্লা স্টেডিয়ামের ব্যাপারে আমরা আসার পরে একটা নির্দেশনা ছিল বিসিবির কাছে যে আপনারা একটা প্ল্যান করেন কিভাবে এই স্টেডিয়ামটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে পারি, এবং তাহলে আমাদের ঢাকার মধ্যেই আমাদের দুইটা স্টেডিয়াম থাকবে ইন্টারন্যাশনাল, এবং আমরা আশা করছি যে বিসিবি ওই প্রস্তাবনাটা যদি আমাদেরকে দেয় মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এদিকে ঢাকায় অক্টোবরে আসন্ন এশিয়ান সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল সামনে রেখে বিদেশি কোচ আনা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ক্রীড়া উপদেষ্টা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।